المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম হয়েছিল পবিত্র জন্ম আগমন হয়েছিল রবিউল আউয়াল মাসে। যদিও কিছুটা মতভেদ পাওয়া যায়, তবে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটাই বেশি প্রসিদ্ধ। তার মধ্যে 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, এটাই প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। সোমবার আমি সকালে বলছিলাম, আজকে সকালে ফজরে বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে এই যে নবী, আল্লাহ নবীর আগমন, এই আপনার প্রশ্ন চিন্তা কে ঘরে তুলবে, এই সুযোগটা কে ঘরে তুলবে, দিন নাকি রাত? আল্লাহ তাআলার কাছে দিন দরখাস্ত করে রেখেছে, আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমার হতে হয়, মানে দিবসে হয়, দিনে হয়। রাত্রিও দরখাস্ত করেছে, আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমার হতে হয়, রাত্রিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকেই খুশি করেছে, দিন এবং রাত দুইজনকেই সন্তুষ্ট করেছে। আল্লাহ তাআলা ঠিক সুবহে সাদেকের সময়, সুবহে সাদেক রাত্রির শেষ দিনের শুরু, রাত্রির শেষ দিনের শুরু। আমরা সাদিকের রমজান মাসে রাত্রি অনেক রোজা আছে, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছেন। আজকে সোমবার, নবীজির জন্মদিন, ঈদে মিলাদুন নবী, মিলাদ মাউলুদ থেকে, মিলাদ মানে জন্ম, আর মিলাদ মানে কিন্তু জন্ম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ অনেকে রোজা রেখেছেন, মুসলিম তাদের জন্য। আমরা সকালে বলছিলাম যে যারা রোজা রেখেছেন আল্লাহ তাআলা তাদের রোজা কবুল করেন, এবং কমপক্ষে আজকে আল্লাহ রাসূলের জন্মের দিনে খুশি হয়ে, খুশি আল্লাহ রাসূলের জন্ম হয়েছে, খুশি আসমানের ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মাখলুকাত, পৃথিবী নাচতে শুরু করেছে যে নবীজির আগমন হয়েছে। এই খুশিতে শামিল হয়ে আমরাও, আমি বলছিলাম সকালে কমপক্ষে 1000 দরুদ শরীফ পাঠ করবেন। আলহামদুলিল্লাহ আশা করি কেউ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সুবহ সাদেকের সময় জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলিদতু ইয়াউমাল ইসনাইনি, উলিদতু ইয়াউমাল ইসনাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন, প্রত্যেক সোমবার রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি উলিদতু ইয়াউমাল ইসনাইনি, আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন, যেহেতু সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য এই আমার জন্মের দিনে আমি সিয়াম রোজা রাখি। আলহামদুলিল্লাহ অনেকে আসবে। আমি আগে গুলো বলে রেখি, তা হচ্ছে আমি সকালে বলছিলাম যে আমাদের আজকের এই দিনটা যে চলে গেল, এটা কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য মণ্ডিত একটা দিন আমরা অতিক্রম করলাম। হয়তো বা কবে এরকম সুযোগ আসবে, তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন এবং তারিখ 12 রবিউল আউয়াল তারিখ, সোমবার দিন, বার এবং দিন একসাথে মিলে গিয়েছে। এরকম সুযোগ খুব কম আসবে, হয়তো রবিউল আউয়াল আসবে কোনো দিন, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, কি বলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কিন্তু এরকম রবিউল আউয়াল এর 12 তারিখ, আবার দিনটা সোমবার। আল্লাহ আপনার মধ্যে রাখবেন যে আল্লাহ তাআলা আমার কবে এই সুযোগটা দান করেন। আমার মনে আছে মসজিদে আজ থেকে প্রায় 7-8 বছর আগে রমজান মাসে সবে কদর হয়েছিল জুম্মার রাত্রিতে, সবে কদর হয়েছিল। একদিকে জুম্মার রাত্রি, বৃহস্পতিবার রাত্রি, দিবাগত রাত্রি, অন্যদিকে
27শে রমাদান, 27শে রমাদান রাখতেছিল। এই সুযোগগুলো খুব কম আসে, খুব কম আসে। যেমন আজকে আমরা যে অতিক্রম করলাম, আল্লাহ ভালো জানে কবে আবার এই সুযোগটা আসবে যে রাসূলের জন্মের বার এবং তারিখ একসাথে মিলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আমরা এমন একটা নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা দরকার। আল্লাহ তাআলার দরবারে এই শুকরিয়া আদায় করে যে আমরা এমন নবীর উম্মত, যেই নবী আমাদের ছাড়া কিছু বোঝে না। আমরা সকালে বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসে উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বসে কাঁদছেন। এখানে শেষ না, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষরা উঠবে, সমস্ত নবী রাসূলগণ উঠবে, সবাই ইয়া নাফসি বলবে। সবাই নিজেকে নিজেকে নিয়ে চিন্তিত। কিন্তু একমাত্র আমাদের নবী, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি উঠবেন এবং কাঁদবেন। ওয়া ইয়াকুমু ওয়া ইয়াবকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন এবং কাঁদবেন। কি বলে কাঁদবেন? আর উম্মতি, আমার উম্মত কি দশা, আমার উম্মতরা কি কোথায় আছে, তাদের কি জান্নাতের ফয়সালা হবে কি হবে না, এই চিন্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কিয়ামত পর্যন্ত উঠবেন। কোনো কথা নেই, কোনো দিকে তার খেয়াল নেই, তার শুধুই খেয়াল উম্মতের দিকে। উম্মত ছাড়া কিছু না। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা বড়ই নিয়ামত, বড়ই কষ্ট ছিল আমাদের জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা না চেয়ে পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের ইমাম সর্দার। সাইয়্যিদুল আম্বিয়া যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সমস্ত নবীর সর্দার হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া। আবার অন্যদিকে বলা হয়েছে যে ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, আপনারা জানেন মেরাজে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে উচ্চ আকাশে ওঠার আগে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন প্রথমে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওনারা নামাজ পড়ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হবে, এই উপলক্ষে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, সমস্ত আইম্মা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে হাজির করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য, তাকে সামনে জানানোর জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে হাজির করেছিলেন। তো সেখানে গিয়ে পুরা নামাজ পড়া হয়েছিল। সেই নামাজের ইমাম ছিলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু, আমাদের নবী। সমস্ত নবীদের ইমাম হয়ে বাইতুল মুকাদ্দাসে ইমাম হয়ে পুরা নামাজ পড়েছিলেন, যারা বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ব্যস্ত হয়ে পড়বেন। আল্লাহ তাআলার জোর দাবি জানাবেন যে আমার উম্মতের জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত, আমার উম্মতের জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি আপনার এই সিংহাসন কুরসি ছাড়ব না। মুহতারাম হাজিরিন, আমরা নবী পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আফসোস বা দুঃখজনক হলেও আমরা কিন্তু ভুলে গিয়েছি, আমরা নবীজিকে শান্তি দিতে পারিনি। নবীজিকে ভালোবাসতে হবে, আল্লাহকে পেতে হলেও নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে অনেক আয়াত, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, পরিষ্কার কথা আল্লাহ তাআলা কোরআনে
বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে তাআত করুন, আল্লাহর হুকুমে পালন করুন, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অন্য আয়াতে বলে দিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাকে চাও, আল্লাহকে পেতে হলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রিয়ামতকে পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। এটা শর্ত, এটা কন্ডিশন। এটা আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে আল্লাহকে পেতে হলে রাসূলকে বাদ দিয়ে নয়। দেখেন একটা মজার কথা, ধাক্কা দেয় চলতে আপনাদের বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেন আল্লাহ তাআলা দুটো অধ্যায় করে দিয়েছেন, একটা তাওহীদ আর একটা রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ একটা সাইড, একটা অধ্যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অধ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তাছাড়া কেউ নেই, আল্লাহ কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো ইবাদতের যোগ্য নেই, একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার সালাত, আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার, আমার সাদাকা, আমার সব কিছু আল্লাহ তাআলা, এছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী। একটা তাওহীদ আর একটা রিসালাত, একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, শুধু বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না, এটাকে সমানতায় করা হবে, এটা একসাথে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূলকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, কুল রাসূল আপনি বলে দিন, আপনি লোকদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার ইতাআত করতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা বলতে বলে দিয়েছেন যে রাসূল আপনি এই কথা মানুষদেরকে বলে দিন, যদি মানুষেরা আমার ভালোবাসা পেতে চায়, আমার মহব্বত, আমার রিয়ামতকে পেতে চায়, তাহলে কি করতে হবে? রাসূলের ইতাআত করতে হবে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে কি হবে? ইহবিবকুমুল্লাহ, ইহবিবকুমুল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। তার মানে নবীজির ইতাআত করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। নবীর ইতাআত, নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে না, পরিষ্কার কথা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। আর কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি রাসূলের ইতাআত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে পেতে হলে, আল্লাহ তাআলাকে পেতে হলে রাসূলকে আগে পেতে হবে। আপনি রাসূলকে না নিয়ে কেউ বলতে আল্লাহ তাআলা শব্দ করে দিয়েছেন, আল্লাহ
আপনি না তখন তো চাচা আসলে চাচা আব্দুল্লাহ ওনার দাসী ছিল আপনার সোয়াইবা। তো আসলে জন্ম হয়েছে পিতা এই সংবাদটা ওই দাসী খুব খুশি মনে দৌড়ে এসে আব্দুল্লাহকে বলেছেন যে উনি আপনার বৃদ্ধ ভাই আব্দুল্লাহ ভাইয়ের একজন পুত্র সন্তান এসেছে, খুব সুন্দর ফুটফুটে খুবই সুন্দর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই খুশিতে আব্দুল্লাহ ভারী হয়ে গেছে, ওনার বুদ্ধি ভরে গিয়েছে।
সন্তান বলে আছে, এই সন্তানই তৃপ্ত সহকারে পেট পুড়ে খেতে পারতো না, বেশি দুধ আসতো না। তো মা হালিমা সাদিয়া উনি বলেছে, যখন আমি মনে মনে স্থির করেছি এই সন্তানটাকে নিয়ে যাবো, এই মনে মনে স্থির করার সঙ্গে সঙ্গে আমার বুক ভারী হয়ে গেল, খাবার দিয়ে ভরে গেল। তো তারপরে যখন কোলে নিয়ে যখন রওনা দিলাম, আমার সাথে সঙ্গী যারা ছিল তারা আগেই অন্য বাচ্চাদেরকে নিয়ে বাহন দ্রুত তার রওনা দিয়ে চলে গিয়েছে। কিন্তু আমি যখনই আমার সন্তান শিশু মোহাম্মদকে বলতে পারে, আশা করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে সাক্ষাৎ দিয়ে দিবেন। সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আমরা চেষ্টা করব বেশি বেশি করে দরুদ পাঠ করার, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই কোন তুলে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ রাব্বানা সাল্লি আলা সাইয়্যিদিনা ইসলাম আমাদের এখানে থাকতেন, তার বাড়িতে তুলে দিয়ে আশায় করে গিয়েছিলেন, ইন্তেকাল করেছেন। সিরাজুল ইসলাম ভাই তার ব্যাংকে চাকরি করতেন, ওনার স্ত্রী বিধবা স্ত্রী, উনি আমাদের ফোন করছিলেন, দোয়া চেয়েছেন ওনার স্বামীর জন্য, আপনার দোয়া করেন। আর আমরা সবার জন্য দোয়া করি, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন, আমাদের মহল্লা থেকে, আমাদের মসজিদ থেকে, আমাদের মসজিদ কেন্দ্রে যত মানুষ সকলে গিয়েছে, আমাদের মসজিদে এসে যারা আল্লাহ ইসলাম করেছে, অনেক মানুষ সকলে গেছে, আমাদের সাথে নামাজ পড়েছে, আপনার সাথে নামাজ পড়েছে, তারা এখানে থেকে বসে লেগেছে, তাদের কথা দোয়া করেন। তো আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন। আমরা সবাই সহকারে আমার নবীকে আমি বলতে পারি না। আর যদি আপনি নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তাহলে আপনার মুখ দিয়ে চট করে বেরিয়ে আসবে, আমার নবী তো মোহাম্মদ, হাজার বছর এই যে দেখা যাচ্ছে এই তো আমার নবী। যাই হোক, আমার নবীকে ভালোবাসবো বলতে বোঝে না। হ্যাঁ, আমার নবীকে বড় ভালোবাসে, কোনো দাঁড়িয়ে নেই, বড় ভালোবাসে, এই দাঁড়িয়ে নেই, পুরো মানুষ 60-70 বছরের পুরো। আমি এদের নাম দিয়েছি নকল যুবক, ও আমার হচ্ছে আপনার 6টা নাম পছন্দ দিয়েছে। ওরা মনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো হয়ে যাবে, আসলে তুমি তো পুরোই, তুমি যত দাঁড়িয়ে কাজ না কেন, তুমি 80 বছরের 70 বছরের যুবক, তুমি যত দাঁড়িয়ে কারণে কেন মানুষ আমাকে যুবক করবে না, যুবক করবে না। এটা ওই শয়তানের ধোঁকা, শয়তানকে বোঝায় করে আমি তো লম্বা হয়, আমি জোয়ান মানুষ করবি না, এখন তোর বলার সময় হয়নি, তুই জোয়ান মানুষ করবি কেন, তুই কাকু দেখা যায় চকচকে ইত্যাদি আলহামদুলিল্লাহ। এটা অন্যায়, এটা অন্যায়। আপনি কয়েকদিন আগে একটা জানাজা দিলাম, আফসোস লাগে, কষ্ট লাগে যে আপনি দাড়িটা নিয়ে কবরে যেতে পারলেন না। আপনার 60-70 বছর বয়স, আপনি একজন বৃদ্ধ মানুষ, আপনি বার্ধক্য চলে গিয়েছেন, আপনার ছেলে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, আপনি দাদা নানা হয়েছে, আর আপনি দাড়িটা নিয়ে কবরে যেতে পারলেন না। দাড়ি হচ্ছে ইউনিফর্ম, দাড়ি হচ্ছে আপনার ড্রেস, আপনি যেখানে যাবেন আপনার ইউনিফর্ম থাকে। তো দাড়ি হচ্ছে, এই দাড়ি থেকে নবী চিনবে না আপনাকে যে হ্যাঁ আমার উম্মত। কিন্তু যদি আপনার চিহ্ন না থাকে, ইউনিফর্ম না থাকে, তাহলে নবী কিন্তু দাঁড়িয়ে নেবেন। যুবক মানুষ অথবা বলেছে ভালো ঠিক না, তারপরে মেনে নেওয়া যায়। কিন্তু যখন বুড়ো মানুষ তারপরে দাম করে গিয়েছে, তারপরে যখন সকালবেলা দাঁড়িয়ে থাকে লাগে না, আপনার ভয় করে না যে আপনি যখন কবরে দাম চলে আসে, আপনি কি নিয়ে কি কোন সাহসে নবীর সামনে দাঁড়াবেন। যাই হোক, আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মন খুলে, যারা বাইরে আছেন মন খুলে বুঝে আসে, আমার সবাই সালাত মন খুলে আসলে
আমি সংখ্যানে উপবাস করবো। আমি আজকেও বলছিলাম যে আপনার কথা এখনো সময় আছে, আপনার চেষ্টা করবেন আপনার বাড়িতে গিয়ে শোয়ার আগে কমপক্ষে 100 বার নবীকে ভালোবেসে আপনি 100 বার উপবাস করেন। একটা কথা বলে দিয়ে শেষ করে দেবো, ওরা ভাবিনি আমরা বলে যাবো, থাকবো না কেউ, কিন্তু যদি একটু নবীকে দেখে যেতে পারি, আপনি একটা আমল করেন, নবীজিকে ভালোবাসা একটা আমল করেন যে প্রত্যেক রাত্রিতে যখন ঘুমাতে যাবেন সমস্ত কাজকর্ম শেষ করে ঘুমাতে যাওয়ার আগে আপনি 100 বার দরুদ পাঠ করবেন খুব সুন্দর করে। আপনি যেটা পারেন না, আমি সকালে বলছিলাম কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ, এটা ছোট দরুদ, সবচেয়ে ছোট দরুদ, এটা আরো অনেক দরুদ আছে, এটা আছে। তা আপনি কমপক্ষে শোয়ার সময় নিয়োগ করেন না যে বাকি জীবন শোয়ার আগে সমস্ত কাজকর্ম শেষ করে শোয়ার সময় বিছানায় মাথা দিয়ে আপনার দরুদ শরীফ পড়ে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করা যায় যে আল্লাহ